মিস্টার ত্রিপলার ভাইয়ের প্রায় 3 বছর আগের একটি ভিডিও হঠাৎ আমার ইউটিউবের সামনে আসে, যে ভিডিওতে তিনি বাংলাদেশের সমস্ত ইউটিউবারদের চ্যালেঞ্জ করেছে। আজকের এই ভিডিওতে ফ্রি ফায়ারের যত ইউটিউবার রয়েছে সবাইকে আমি একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি। যে চ্যালেঞ্জে তিনি বলেছেন ম্যাচ শুরু করতে হবে 200 এসপি নিয়ে এবং বইয়াও নিতে হবে 200 এসপি নিয়ে। মানে তোমরা ম্যাচ শুরু করবা 200 হেল দিয়ে, বুইয়া করবাও 200 হেল দিয়ে। তো আমি এই চ্যালেঞ্জটা দেখে লজ্জায় হেসে দেই, কারণ এই ছোটখাটো চ্যালেঞ্জ আমি পূরণ করি না, আমি আরো বড় বড় চ্যালেঞ্জ পূরণ করি। আমি মিস্টার ত্রিপলার ভাইয়ের চ্যালেঞ্জ গ্রহণ করলাম এবং তার ভিডিওর কমেন্ট বক্সে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লিখে দিলাম। তো মিস্টার ত্রিপলার ভাই, আমি আপনাকে একটা কথা বলি, আপনি যদি চ্যালেঞ্জ জগতের রাজা হয়ে থাকেন, আমি হলাম চ্যালেঞ্জ জগতের বাদশা। সো ভাই, আমাকে একটু খেয়াল রাখেন, ঠিক আছে? তো গাইস, বেশি কথা না বলে ছোট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো গাইস, ত্রিপলার ভাইয়ের চ্যালেঞ্জ পুরো করতে প্রথমে আমরা ব্রাজিনার মাঠে নামলাম এবং ভিতরে শুধুমাত্র একটি এনিমি আছে, এটাতে তো আমি হাসতে হাসতে মেরে দিব। এই যে মরো, আর একটা হুলি, এই যে হাসতে মেরে ভাই ফুল ড্যামেজ দিলাম, তারপরে বললো না, এটা কোনো কথা হলো নাকি ভাই? কারণ আমার লোকে বেমানি করছে না রে, তো আমি মারতে পারি। 31 মাইনাস। তো গাইস, ত্রিপলার ভাইয়ের চ্যালেঞ্জ পূরণ করতে আবার আমরা চলে আসলাম ব্রাজিলিয়ান মাঠে। এখন আমরা ভালো করে লুট করে এবার আর কোনো এনিমিকে ছাড়তে হবে না, এবার একদম এনিমিকে সোজা ভরে মানে লবিতে পাঠিয়ে দেওয়া হবে। তো সামনে আমার একটা এনিমি আছে, এখান থেকে আমি ভালো করে লুট নিই। এবার এমনভাবে খেলতে হবে যাতে কোনো ড্যামেজই খাবো না, এমনভাবে খেলবো উল্টা এনিমিকে একদম লবিতে পাঠিয়ে দেবো। এই মিনিটটা নিয়ে নেই ত্রিপলার ভাই, ভাই এটা কি চ্যালেঞ্জ দিলেন ভাই? ভাই এটা কি চ্যালেঞ্জ দিলেন? আমি তো মাইনাস খাইতে খাইতে গোল্ডে দিতেছি, যা কি চ্যালেঞ্জ দিলেন গাইস। চ্যালেঞ্জ পূরণ করতে আমরা আবারও চলে আসলাম ক্লক টাওয়ারে। তো ক্লক টাওয়ার থেকে ভালো করে লুট নিব, কারণ এখানে প্রচুর এনিমি নামছে। তো এখান থেকে আমি 40টা নিয়ে নিই, কারণ 40 নিলে ভালো করে কিল করতে পারবো। 40 দিয়ে একদম সব কিছু একদম মাথাটা উড়ে নিতে পারবো। তো এখান থেকে দেখে নিই আমরা ভালো করে যে এনিমি আছে কিনা। তো এখানে এনিমি নাই, ভালো করে চেক দিলাম। তো আমরা ওই ঘরে সাবধানে যাব, কারণ সাবধানে যেতে হবে, কারণ উপর থেকে আবার হেডশট মেরে দিলে আমাদের খেলা এখানে শেষ হয়ে যাবে। কিন্তু আমি এখন লবিতে যেতে চাই না, আমি এনিমিদেরকে লবিতে পাঠাতে চাই। তো গাইস, এই রুমে অবশ্যই এনিমি আছে, যে একটা এনিমি পাইছি, তো এটাকে আমরা আগে লবিতে পাঠাবো। তো না, লবিতে চাই না, আরেকটা টিমে ডাইভার্স, এটা লবিতে পাঠাইলে, হ্যাঁ লবিতে পাঠাই দিয়েছি অলরেডি, ঠিক আছে? এখান থেকে আমি মেডিকেট মেরে নিই, কারণ আমি কোনো প্রকার রিস্ক দিতে চাই না। তো এখান থেকে মেডি পাওয়া নেওয়ার পরে আমরা ভালো করে লুট করে নিই। তো দেখি হয়তো বা এনিমি আসতে পারে। তো এনিমি এসে পড়ছে, আমি এটারে মারবো। এটা ওরকম হয়েছে, সমস্যা নেই, আমাকে সরিয়ে নিয়েছে, গ্লোবাল ফালা নিয়েছে, সমস্যা নেই। আমি এখন পিছন দিক দিয়ে যাবো। তো পিছন দিক দিয়ে যাওয়ার জন্য অবশ্যই সবাই আমার সিক্সটা ফলো করবা, ফলো করলে অবশ্যই মারতে পারে। এই যে একটা এনিমি, এটা আমরা একদম হেডশট দিয়ে দিলাম। তো আরেকটা আইতেছে, এটা আমরা বডি শট মারার চেষ্টা, কিন্তু মরলো না। তো আমি ওরিন হইলাম, ওরিন হওয়ার পরে এখন ড্যামেজ দিলাম, দিয়ে সোনিয়া খালা নিচে, খালারা নিচে। তো আমি এখান থেকে একটু লুটমুট করে নিই, মরছে। তো এখান থেকে আমরা ভালো করে কি মুভমেন্ট করতে যেতেছি, কারণ মুভমেন্ট দিয়ে একটা মন্টেজ একটা ভিডিও বানাবো। তো উপরে দেখি একটা এনিমি আছে, তো এই উপরে এনিমিটা মেরে নিই, এই যে হেডশট, এটা কনফার্ম করে নিই, কিলটা কনফার্ম করে ভালো করে লুট করে নিই। তো এখন আমরা নিচে চলে যাই, নিচে চলে যাওয়ার পর দেখি একটা এনিমি আইতেছে। তো একটা এনিমির, এই এনিমিটার মারতে হবে সুন্দর করে। এই মনে নাই, এটা তো খুব ভালো এনিমি দেখা দিতেছে, ডেঞ্জারাস এনিমি। তো আরেকটা গুলি, এই যে এখন কই যাবে বন্ধু? আরে মরে না, তারপরও এখন কই যাইবা? আরে আরে ঠিক আছে, মরছে, অনেক কষ্ট করে এনিমিটা মারতে পারছি। তো গাইস, সামনে এখানে একটা এনিমি আছে, এখানে ফায়ার করছে। আমরা সাথে এই যে এনিমি পাইলেছি, সেটা হেডশট দিয়ে দিব একদম। এই যে হেডশট, আরে বাড়ে না, এই হেডশট, একদম হেডশট। এটাতে কিলটা কনফার্ম করে নিই, আমরা কোনো প্রকার রিস্ক নিতে চাই না, ঠিক আছে? তো সামনে দেখি ব্লু জুম আছে, তো ব্লু জুমে যাবো, এনিমি মারবো। অবশ্যই আমরা স্নাইপারের কিন্তু আওয়াজ পেতেছি, ঠিক আছে? এটা সাবধানে খেলতে হবে, কারণ স্নাইপার আছে ওর কাছে। তো এখানে একটা এনিমি আছে, আর একটা এনিমি দেখা যেতে দিচ্ছে, এটার আমি ড্যামেজ দিলাম হালকা। তো এটার আমি একটা হেডশট মারতে হবে সুন্দর করে, যে হেডশট। আমি কিছু বুঝলাম না, ফাইজলাম খেলা খেলতেছি নাকি? একটা ভিডিও ঠিক মতো বানাতে পারতেছি না। আর ত্রিপলার বাইরে বলতেছি, এইসব বেজার চ্যালেঞ্জ দিবেন না, তো দিলে একদম ভালো একটা চ্যালেঞ্জ দিবেন, যেটার মাধ্যমে গ্র্যান্ড মাস্টার উঠতে পারবো। কি একটা চ্যালেঞ্জ নিয়ে আমি মাইনাস খাইতে শেষ।